আমার মনে আছে আমি গত বছর এই মাঠে এসেছিলাম, অশ্লীলতা নিয়ে কথা বলেছিলাম গত বছর। আজকে চাচ্ছি সুন্নাহকে আঁকড়ে ধরার বিষয়ে কিছু কথা বলতে, যার অভাব আমাদের সবার মধ্যে আছে কম বেশ। একটু সাউন্ড আরো কম করে দেওয়া যায় ভাই, খুব বিরক্ত লাগে নিজের সাউন্ড নিজে শুনতে। গান গাইলে গজল গাইলে এক হিসাব, ইকো শুনলে আরো বেশি তালে তালে তাল বাড়ে, আর কথা বললে নিজের শব্দ নিজের কাছে সবসময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। বিসমিল্লাহ বিসমিল্লাহ শোনা যায়, খালাস আলহামদুলিল্লাহ। দিনী ভাইরা, আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের এতটুকু বলি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর বিদ্বেষবশত, মানে আমার কথায় আপনার ভালো লাগে না, আপনার আচরণ আমার ভালো লাগে না, আমার স্টাইল ভালো লাগে না, কথার আন্দাজ ভালো লাগে না, বডি ল্যাঙ্গুয়েজ হাত পা নড়ে ভালো লাগে না, দ্রুত কথা বলি বা জোরে কথা বলি বা আস্তে কথা বলি ভালো লাগে না। অথবা আপনি নিজেকে শুধু হানাফি মনে করেন বা শাফি মনে করেন, হাম্বালি বা মালিকি মনে করেন। হানাফি মনে করার পরে আপনি হয়তো মনে করেন নিজেকে চিশতি, সাবরি, তরিকত, হাকিকত, মারিফত, শরীয়ত এভাবে মনে করতে পারেন। সুফি নিজেকে মনে করতে পারেন। সুফি মনে করার পর আপনি মাইজ ভান্ডার, সারসিনা, তারপর ওইদিকে জৈনপুর, আটরশি, ফুরফুরা, আপনি নিজেকে এগুলো মনে করতে পারেন। আপনাকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছে যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত হচ্ছে দিন হচ্ছে কি? তাহলে প্রবলেম কোথায়? আল্লাহ বলছেন ওয়ামাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা শুধু নিজেদের বিদ্বেষবশত, তাদের কাছে জ্ঞান আসার পরও তারা মতনৈক্য ঘটিয়েছিল। ইলম এসেছে, জ্ঞান এসেছে, ফুরকান এসেছে, সত্য মিথ্যার পার্থক্যকারী এসেছে, কিন্তু না, কোরআন ও সহিহ সুন্নায় তাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু তারা নিজেদের একে অপরের বিদ্বেষে বসে তারা জ্ঞান আসার পরে মতনৈক্য করেছিল। একজন আরেকজনের মতনৈক্য করতে গিয়ে ইসলামেরই মতনৈক্য করে ফেলেছে তারা। ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, ও দিনাজপুরের সচেতন নাগরিকরা, ও দিনাজপুরের সচেতন যুবক ও বৃদ্ধরা, ও দিনাজপুরের যুবতী ও বৃদ্ধারা, সচেতন যারা আছো, ওয়ামান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ অনেক দ্রুত হিসেব গ্রহণকারী। কত দ্রুত? তুমি মোবাইলে কল দিলে বাংলাদেশ থেকে আমেরিকা যত দ্রুত যায় এর চাইতে দ্রুত। কত দ্রুত? আল্লাহু তাআলা আলাম, আল্লাহই ভালো জানে কত দ্রুত হবে। ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস, মানুষ রবকে ভয় করো। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন ইসলাম। নিজেদের দলে দলে বিভক্ত করে ভিন্ন ভিন্ন নামে ইলম, জ্ঞান, সত্য মিথ্যা আসার পরেও নিজেদের একজন আরেকজনকে পছন্দ অপছন্দের কারণে তোমরা দ্বীনকে অস্বীকার করিও না, মতনৈক্য করিও না। জেনে নাও, সুন্নাহকে আঁকড়ে ধরা আমাদের জন্য আবশ্যক। সফলতা নেই মুস্তাফার অনুসরণ ছাড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্তাফার অনুসরণ ছাড়া, অনুকরণ ছাড়া, ইত্তেবা ছাড়া জান্নাত নামুমকিন। জান্নাত
অসম্ভব জাহান্নামের আগুন ঝলসে দেবে যার ইবাদতে মুস্তাফার অনুসরণ নেই। সুন্নাহকে আঁকড়ে ধরতেই হবে আমাদের। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাইয়ুতি'র রাসূল, যে আমার রাসূলের ইতাআত করে, যে আমার মুহাম্মদের অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করে। যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করে। ওয়া মান তাওয়াল্লা, আর কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, আল্লাহ বলছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, যদি কেউ ভালো কাজ, খারাপ না তো অসুবিধা কোথায়? বাপে করেছে, দাদা করেছে, বড় হুজুর ফতোয়া দিয়েছে, যুগের পর যুগ চলে আসছে, সমস্যা কোথায়? ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা ওয়া মুস্তাফা আলাইহিস সালাম ওয়া মান তাওয়াল্লা, যে আপনার অনুসরণ করে না ইবাদতে, আমি আল্লাহ আপনাকে তাদের জন্য তত্ত্বাবধায়ক করে পাঠাই না। তাহলে কিভাবে পাঠাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছে? কিভাবে, মানে আমরা কিভাবে নেব ওনাকে? যদি আমাদের এই পুরো পৃথিবীর সমস্ত মুসলিম আল্লাহর রাসূলের ইতাআত বাদ দিয়ে নিজেদের প্রবৃত্তি স্বীকার করে, সেই প্রবৃত্তির অনুসরণ করে, আল্লাহ বলছেন যে আপনার কোনো দোষ নাই। ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, এরা যদি পবিত্র না হয়, এরা যদি পরিশুদ্ধ না হয়, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, ও মুহাম্মদ আপনার কোনো সমস্যা নেই, আপনার কোনো দোষ নাই। কারণ আল্লাহ ওনার মুস্তাফাকে কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেছেন ফাযাক্কির, ও মুহাম্মদ আপনি উপদেশ দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি একজন উপদেষ্টা, উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, ওই যে ওখানে মাইকে লটারি হয়, ওই যে ওখানে বিয়ের গায়ে হলুদে গান বাজনা বাজে, ওই যে বাবা তার মেয়েকে নিজে নাচের স্টেজে উঠাই দিয়ে নাচ, নিজের মোবাইলে ভিডিও ধারণ করে নিজের বন্ধু বান্ধবকে বলে দেখ দেখ তোর ভাতিজি কেমন নাচে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের কর্ম নিয়ন্ত্রক নন। তবে আপনি জেনে নেন ও মুস্তাফা, আপনি জেনে নেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, যে আপনার অনুসরণের অস্বীকৃতি করবে, ফায়ুআযিবুহুল্লাহ আল আযাব আল আকবার, তিনি সুবহানাহু ওয়া তাআলা তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন। এই হচ্ছে ওনার মর্যাদা। আমরা যদি মুস্তাফার অনুসরণ না করি আলাইহিস সালাম, আল্লাহ নবীর অনুসরণ না করলে, নবীর উপদেশ মেনে না চললে আলাইহিস সালাম আমাদেরকে কঠোর দণ্ডে দণ্ডিত করবেন। তিনি তা কোরআনুল কারীমে সুস্পষ্ট করে তিনি বর্ণনা করেছেন, ওয়ার্নিং করেছেন। দিনী ভাইরা, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে কি? ইসলাম। আর আমরা কেন ইলম আসার পরেও, জ্ঞান আসার পরেও আমরা কেন মতনৈক্য করি বলতে পারেন? আমি কিন্তু একটু আগে বলেছি, নিজেদের বিদ্বেষ বশত। কার বিদ্বেষ বশত? কার? প্রবলেম আমার, প্রবলেম আপনার। কারণ আপনি নিজে যদি বলি যে কোরআন কি পূর্ণাঙ্গ মানেন, আপনি বলবেন মানি। আমি যদি বলি যে পরিস্থিতি যদি এমন আসে কোরআনের জন্য জীবন দিতে হবে, মানে এখানে চান্সেস আছে যে মানে জীবনটা চলে যাবে, মনে হয় দাঁড়াবেন,
আপনি বলবেন হ্যাঁ দাঁড়াবো। যদি বলি মুস্তাফা ছাড়া কেউ নেই অনুসরণীয়, আপনি কি মানেন? আপনি বলবেন অবশ্যই, উনি ছাড়া কে আছে অনুসরণীয়। যদি বলি তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণীয় হচ্ছে আল্লাহর ইবাদত, আপনি কি মানেন? আপনি বলবেন অবশ্যই, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণীয় হচ্ছে আল্লাহর ইবাদত। তাহলে প্রবলেম কোথায়? আমরা কেন বিভক্ত? কোরআন তো আমরা পূর্ণাঙ্গ মানতে রাজি, জীবন দিতে রাজি। উনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বোচ্চ পর্যায়ে রাখতে আমরা রাজি। তাহলে প্রবলেম কোথায়? প্রবলেম কোথায় বলেন তো? কোথায়? নিজেদের। প্রবলেম কোথায়? হানাফির, শাফির, মালিকির, হাম্বলির, চিশতির, সাবেরির না, নিজেদের। মানে আমার আমার প্রবলেম কার? আমাদের প্রবলেম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে কি? ইসলাম। দিন কি আসলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে, ফাখুযুহ, তা নিয়ে নাও। দিন কি? একটু মনোযোগ দিয়ে শুনিয়েন ভাই। বাংলাদেশে মোটামুটি আলহামদুলিল্লাহ যারা যারা আমাকে ডেকেছে এবং আমি যেখানে যেখানে গিয়েছি সবাই বুঝে গিয়েছে আমি 40-45 মিনিটের বেশি কথা বলার ক্ষমতা রাখি না জ্ঞানের দিক থেকে। তবে আলহামদুলিল্লাহ দাঁড়াইতে পারবো অনেকক্ষণ, বক 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 কিসা কাহিনী বললে বহুক্ষণ বলা যাবে। তবে নর্মালি বক্তব্য আমার 40-45-50 মিনিটেরই হয়। আপনাদের বিরক্ত করব না। এরপরে ফজিলতুল শেখের সমাপনী বক্তব্য আপনারা শুনে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের যাতে কষ্ট না হয়, উনি আমাকে মাইকটা ধরার পরও ছেড়ে দিয়েছে, আমরা কি ওনার ইজ্জত করব না? আপনাদের যাতে কষ্ট না হয়, উনি মাইকটা ধরার পরও আমাকে ছেড়ে দিয়েছে। আমিও ইনশাআল্লাহ খুব শীঘ্রই ওনাকে ওনার মাইক আবার ওনাকে ওনার মাইক ওনার কাছে দিয়ে দেব। আপনারা ইনশাআল্লাহ আছেন তো? ইনশাআল্লাহ। ভাই তোমাদের যদি বলি একটু বসতে, তোমরা মাইন্ড করো, বহু দূর থেকে আসছে, বিশ্বাস করো সকাল 10টা গাড়ি ধরছে। না 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 না, দাঁড়ায় থাকতে যদি কমফোর্ট দাঁড়ো, তবে বসতে ভালো হবে, একটু সুন্দর হয়। থাকে না একটা জিনিস, একটা সৌন্দর্য থাকে না। আর যদি ঠান্ডা লাগে দাঁড়ায় থাকতে ভালো লাগে, টোটালি ফাইন। আমি নিজেও দাঁড়ায় আছি, তোমারে বসতে বললে বলবে যে আপনি নিজেও দাঁড়ায় দেবেন, তো তাইলে ভাই আমার দরকার নাই ভাই আমার। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন, আমিন। বলেন তো দিন কি? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা দিয়েছে তা নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে তিনি নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, ও মানুষ নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক 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 বেশি কঠোর। আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর। দিনী ভাইরা, রাসূল যা দিয়েছে তাই যদি ইসলাম হয়, আচ্ছা জোরে জোরে চিল্লে চিল্লে না বলে, কিছু গলাও খারাপ হয়, আপনাদের বুঝতে অসুবিধা হয়, একটু সুন্দর করে আস্তে আস্তে বলি কেমন? আচ্ছা, রাসূল যা দিয়েছে তা যদি নিয়ে নিতে হয় কোরআনের আদেশ অনুযায়ী, রাসূল যা নিষেধ করেছে তা যদি ছেড়ে দিতে হয় কোরআনের আদেশ অনুযায়ী, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে কতটুকু? মানে তিনি আসলে আমাদেরকে কতটুকু দিয়ে চলে গেছে? আছে 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 আছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, সাহাবীর নাম কি? একটু মনোযোগ দিয়ে শুনেন, আমি মাঝে মধ্যে আপনাদের প্রশ্ন করব, মারহাবা ঠিক এগুলো আমার দরকার নাই, শুধু আমি যে প্রশ্ন করি ওই প্রশ্নগুলা মাঝে মধ্যে যদি অ্যান্সার করেন আমি বুঝতে পারবো যে আমি বলছি আল্লাহর জন্য, আপনারা শুনছেন কার জন্য। একটু মানে ভালো লাগবে বুঝতে পারলে যে আপনারা আছেন আমার সাথে। কেউ বসে বসে ব্যবসা বাণিজ্যের টাকা পয়সার হিসাব, প্রেমিকার নাম্বার ব্লক করে দিছে, আরেকটা আইডি খুলছেন, তারা রিকোয়েস্ট পাঠাইছেন অ্যাড করছে কিনা,
মানে এইসব হিসেবে আপনারা নাই, ওয়াজে আছেন, তাহলে আমি বুঝবো, বুঝছেন? عن عبد الله بن مسعود رضي الله عنه قال عبد الله بن مسعود رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কে বলেছেন? কে বলেছেন? হাদিস বর্ণনা করতেছেন কোন সাহাবী? এর জোরে বলেন, কোন সাহাবী? বর্ণনা করতেছে কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাতি ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। আমার উম্মতরা, ও মানুষ, পৃথিবীবাসী, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয়ই এমন সকল কিছু, এমন, আপনারা অনেকে কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর পরে এভাবে করতে দেখেন কাউকে, রাইট? আমি হাসতে বলছি ভাই, বলছি দেখেন কিনা? বলবেন হ্যাঁ বানা, এটাই তো সৌন্দর্য, দেখেন কিনা? দেখেন না? আচ্ছা, আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিলাম। অনেকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে কি করে? এরকম করে, আমি দেখেছি। আল্লাহু আ'লাম, মানে সুন্নতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ভিত্তিক এই নিয়ে কোনো তথ্য আছে কিনা, আমার এমনিতে জ্ঞান কম, আমি জানি না। যেহেতু আমার পড়াশোনা কম, জ্ঞান কম, পড়াশোনা কম, হয়তো আমি ওটুক পর্যন্ত পৌঁছাইতে পারি নাই। যদি আপনাদের কারো কাছে কোনো তথ্য থাকে এই বিষয়ে, সুন্নাহ অনুযায়ী, কি অনুযায়ী? সহিহ সুন্নাহ অনুযায়ী যদি থাকে বলিয়েন, আমরা করব ইনশাআল্লাহ। আমরা কেন ছেড়ে দেবো? দাড়ি রাখছি, মানুষ দাড়ি ফেলে দেয় স্মার্ট হওয়ার জন্য, সুন্দরী বউ পাওয়ার জন্য, চাকরি বাকরি করার জন্য, ভালো সুন্দর নিজের পরিবেশন করার জন্য। আমরা ওই জিনিস স্যাক্রিফাইস করে দিছি, দাড়ি রেখে দিছি সুন্নাহকে ফলো করার জন্য। তো আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চুমা খেতে অসুবিধা কোথায়? যদি এতে কোনো নেকি থাকে কোরআন সুন্নাহ থেকে, অসুবিধা কোথায় ভাই? কোনো অসুবিধা আছে? আমরাও করবো ইনশাআল্লাহ। আমি আবার বলি, মনে কষ্ট নিয়েন না, খারাপ কিছু বলি নাই, বলেছি সহিহ সুন্নাহ অনুযায়ী হাদিস দিয়ে সাব্যস্ত এর কোনো বেনিফিট। যেমন ধরেন হাদিসে আছে, কেউ যদি সুবহানাল্লাহ বলে আসমান আর জমিনের খালি জায়গা পূর্ণ হয়ে যায়, এরকম কোনো বেনিফিট যদি এর থাকে বলিয়েন, আমরা মানবো, সমস্যা কোথায় ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, দিন হচ্ছে আল্লাহর নবী যতটুকু দিয়েছে অতটুকু গ্রহণ করা, যতটুকু নিষেধ করে যতটুকু বর্জন করা। তাহলে আল্লাহ নবী দিয়েছে কতটুকু? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদের সবাইকে জান্নাতের নিকটবর্তী করে, জান্নাত পর্যন্ত নিয়ে যায়, আমি সব কিছুর নির্দেশ দিয়েছি, একটাও বাদ দেই নাই। কয়টা বাদ দেয় নাই? কয়টা? একটাও বাদ দেয় নাই তিনি। এবং তিনি বলছেন ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, এবং এমন সকল কিছু যা তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে, জাহান্নামের কাছে নেবে, ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন, প্রত্যেকটা জিনিসই আমি তোমাদের নিষেধ করেছি, একটাও ছেড়ে দেই নাই। তাহলে যা আমাদের জাহান্নামে নিয়ে যাবে তিনি কি একটাও বাদ দিছে নিষেধ করা ছাড়া? যা আমাদের জান্নাতে নিয়ে যাবে তিনি কি একটাও বাদ দিছে আদেশ করা ছাড়া? তাহলে কিসের এত বিভক্তি, এত ভিন্নতা কিসের? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা বিষয় নেই যা জান্নাতে নেবে উম্মতকে অথচ আমি আদেশ করিনি, এমন একটা বিষয় নাই যা উম্মতকে জাহান্নামে নেবে অথচ আমি নিষেধ করি নাই। একটা সিঙ্গেল বিষয় নেই, বিভক্তি কিসের? কিসের? কারো কি সন্দেহ আছে? কারো কি সন্দেহ আছে যে উনি কিছু বাদ দিয়ে গেছে? কেউ কি এরকম আস্থা রাখেন, কেউ কি এরকম বিলিভ করেন যে ওনার বলে যাওয়া পথের বাহিরে জান্নাত আছে? তাহলে বিভক্তি আসেন না। আমি আপনাদের উদ্যত আহ্বান জানাই, যারা আমার যুবক ভাইরা আছেন এবং যাদের
যারা ম্যাচিওর আছেন এবং যারা আরো একটু বয়স বেশি আছে, আসেন না একটু কোরআন সুন্নাহ পড়ি এবার। আসেন না এবার রুকু দিচ্ছি কেন দিচ্ছি, সিজদা দিচ্ছি কেন দিচ্ছি, সালাত আদায় করতেছি কেন করতেছি, ডান হাতে খাচ্ছি কেন খাচ্ছি, সালাম দিচ্ছি কেন দিচ্ছি, বাম পায়ে ডলে যাচ্ছি কেন যাচ্ছি, ওয়াজ করতে আসছি কেন আসছি, ওয়াজ শুনতে আসছি কেন শুনছি, বাচ্চাকে মাদ্রাসায় পড়াচ্ছি কেন পড়াচ্ছি, স্কুলে পড়াচ্ছি কেন পড়াচ্ছি, গান শুনতেছি কেন শুনতেছি, কোরআন শুনতেছি কেন শুনতেছি। আসেন না একটু জেনে শুনে করি। আসেন না। তিনি তো একটাও বাদ দেয় নাই যা জাহান্নামে নিয়ে যাবে, সব নিষেধ করছে। তিনি তো একটাও বাদ দেয় নাই যা জান্নাতে নিয়ে যাবে, সব আদেশ করছে। ভিন্নতা কিসের, অবহেলা কিসের, কিসের এত গাফিলতি? মা গাররাকা বিরাব্বিক, কিসে এত দয়াময় আল্লাহ থেকে আমাদেরকে দূরে রাখছে? কিসে কি পাইছি আমরা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এত দয়ালু আল্লাহ থেকে কিসে আমাদেরকে দূরে রাখছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শুনেন, এখন প্রশ্ন হলো, আল্লাহর নবী যদি একটাও বাদ না দেয় যা জাহান্নামে নিয়ে যাবে নিষেধ করা, একটাও যদি বাদ না দেয় যা জান্নাতে নিয়ে যাবে আদেশ করা, আমরা কেন অল্প? কেন আজকে আমরা অল্প? কেন আমাদের ঐক্যতা নাই? এটারও একটা কথা তিনি বলে গিয়েছেন। তিনি বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীর নাম কি কি রাদিয়াল্লাহু আনহু বলেন ভাই। তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাদা আল ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়। কি অবস্থায়? কি অবস্থায়? আচ্ছা বলেন তো, গায়ে হলুদে যে মানুষটা বিয়েতে গায়ে হলুদ করে, আপনি কি বিশ্বাস করেন সে বুকে পূর্ণাঙ্গ অনুভূতি রাখে যে এটা গুনাহ, এটা ইসলামিক না, এটা অনইসলামিক, এটা মহাপাপ, জঘন্য নিকৃষ্ট আচরণ বিয়ের মধ্যে? সে কি এটা অনুভব করে এভাবে হৃদয় থেকে? তার কাছে এত অনুভূতি নাই এটা। মানে আপনি কি মনে করেন এই যে আমাদের বোনরা খোলামেলা চুল, গেঞ্জি, শার্ট, প্যান্ট পরে ঘুরে, ফেসবুকে ছবি দেয়, জামাই বউয়ের ছবি, রুমের ভিতরের ছবি, মানে কথায় কথায় ছবি, যারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বেড়ায় যে বোনরা, আপনি কি মনে করেন যে সে এটা বিলিভ করে তার পাপ হচ্ছে, সে আগুনে জ্বলতে পারে এই পাপের জন্য? আপনি কি মনে করেন সে বিলিভ করে? এরকম মন থেকে অনুভব করে মনে করেন? এই যে আপনি দাড়ি কাটেন, এই যে আপনি শেভ করেন, এই যে আপনি সিগারেট খান, এই যে আপনি মিথ্যা কথা বলেন, এই যে আপনি বাবা মায়ের উপরে ধমক দিয়ে কথা বলেন, এই যে আপনি কোরআন আজকে 40 বছর বয়স, 50 বছর বয়স, 30 বছর বয়স, কোরআন পড়তে জানেন না, আপনি কি এটা বিলিভ করেন যে কোনোদিন আপনি মন থেকে, হৃদয় থেকে অনুভব করেছেন যে আমি একটা মূর্খ, আমি ইসলামের কিছুই জানি না? যদি আমি ইসলামের কিছুই না জানি তাহলে কিসে আমাকে জান্নাতে দিবে আমি সেটাই জানি না। আর এই না জানা আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই, এই না জানা কোনোদিন আমাকে শিখা পর্যন্ত পৌঁছায় নাই, শিখার আগ্রহ জাগে নাই আমার কোনোদিন। আপনি কি মনে করেন আপনি এটা বিলিভ করেন? মনে করেন না, এটা এরকম না। বাদা আল ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছে কি অবস্থায়? অপরিচিত অবস্থা। আপনি কি মনে করেন কোন মা তার বাচ্চা যখন ক্লিন শেভ করে, এদেশে কয়টা মা মনে করে তোর গুনাহ হয়েছে রে বাপ, তোর গুনাহ হচ্ছে? কয়টা মা মনে করে? বলতে পারেন আমাকে? মায়ের নাম তো আমনা। মায়ের নাম কি? আমনা সালেহা। ওর মায়ের নাম বিলকিস, ওর মায়ের নাম জুলাইখা। কিন্তু জুলাইখা কি কোনোদিন কল্পনা করেছে, কোনোদিন অন্তরে ভেবেছে, ছেলেকে যখন ক্লিন শেভ দেখেছে, ছেলের যখন দাড়ি কাটা দেখেছে, জুলাইখা কি কোনোদিন বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার বাচ্চা নবীর সুন্নতকে জবে করে চলে আসছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জুলাইখা কি কোনোদিন ভেবেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার বাচ্চা টাকলুর নিচে প্যান্ট পরছে, কিয়ামতে আল্লাহ 3 ব্যক্তির উপর দয়া করবে না? এর মধ্যে একজন হচ্ছে যার পায়ের নিচে, টাকলুর নিচে প্যান্ট পরে, যে জামা কাপড় পরে। যে জুলাইখা কি কোনোদিন অন্তরে কষ্ট পেয়েছে আমার বাচ্চার সাথে তো আল্লাহ কথাই বলবে না?
এদেশের আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমরা, এদেশের জামশেদরা কি কখনো এরকম নিজের বাচ্চার টাকনুর নিচে প্যান্ট দেখে কি কখনো কল্পনা করেছে, হায় রে আমার আদরের সন্তানটার সাথে আল্লাহ কথাও বলবে না, দয়াও করবে না, রে কি করলো আমার ছেলে? এই দেশের জামশেদরা, আব্দুল্লাহরা, আব্দুর রহমানরা, এই দেশের আব্দুল করিমরা কখনো কি নিজের ছেলেটা ফজরে ঘুমিয়ে আছে ভেবেছে যে আমার বাচ্চাটা মারা গেলে জাহান্নামে চলে যাবে সলাতের হেফাজতকারী না বলে? কোনদিন কি কল্পনা করেছে এই দেশের আব্দুল করিমরা? বলেছে? বলেন তো। ইসলাম তাহলে ওর কাছে কতটুকু পরিচিত? ও ইসলামকে কতটুকু জানে? কিভাবে জানে ইসলামকে সে? আমাকে কি একটু বলতে পারেন আপনারা যে দেশের ভ্যান ড্রাইভার, রিক্সার ড্রাইভাররা সারা দিন কষ্ট করে 800 টাকার জন্য, অথচ ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি, সে ফজরের 2 রাকাতে যায় না, 800 টাকার পিছে ঘুরছে। কোনদিন কি এদেশের আমার দরিদ্র মুসলমানরা কি ভেবেছে যে দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরে 2, জোহরে 6, মাগরিবে 2, ইশায় 2, এই 12 রাকাত সুন্নত যে পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে, কয়জন নিয়েছে বেনিফিট? কতজন ইসলামে এটা বুকে লালন করে? আমরা ইসলামকে কিভাবে জানি? শুধু বিয়েতে কবুল আমাদের ইসলাম সম্মত, বাকি বউ যে কাপড় পরে, জামাই যে কাপড় পরে, যেখানে বসে বিয়ে হয়, যে বিয়ে পড়ে, যে উকিল হয়, যে সাক্ষী হয়, সব কিছুতে ইসলাম কোথায়? মুসলমানের বিয়েতে ইসলাম কোথায়? মুসলমানের বিয়েতে ইসলাম কোথায়? আমরা যদি ইসলাম জানি তাহলে বিয়েতে ইসলাম কোথায়? বলতে পারেন কোনটা কোনটা ইসলামিক, কোনটা কোনটা বিয়েতে ইসলামিক আমাদের? আজকে এখানে আপনার উপস্থিতিতে আপনি নিজে কয়টা ইসলাম আছে আপনার মাঝে, আমার মাঝে কয়টা আছে? এই আয়োজক ছেলে আমাকে ফোন করেছে, বলো যে ভাই আপনি আসতে হবে, আপনার নামই করছে। আমি ওয়াজ নেওয়ার সময় বলছি আমি পারলে আর বলে আসবো না, ফোন রাখো, তোমার থেকে কি ওয়াজ দিয়েছি নাকি? আমার নম্রতা কোথায় ছিল? ও তো কত সুন্দর আয়োজন করেছে, কত কষ্ট করেছে, কিন্তু আমি কেউ দুঃখ বোঝার চেষ্টা করছি? হয়তো করিনি তখন, আর তখন আমার রাইট নিয়ে আমি চিন্তায় ছিলাম, দূর ভাই আমি তো বলছি, তুমি কেন ফোন দিচ্ছ? কোথায় আমাদের ইসলাম? আমরা তো নিজেরাই দিনে 10টা ভুল করি, নিজেরাই দিনে 100 ভুল করি। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ছোট ভাই তুমি কেন দাড়ি কাটো? বলতে পারো তুমি কেন দাড়ি কাটো? তুমি জানো, মেবি ইউ লুক নাইস, ইউ থিঙ্ক লাইক দ্যাট, তোমার একটা চিন্তা, এটা জাস্ট তোমার একটা ধারণা। মেবি তুমি বৃদ্ধ দেখতে চাও না নিজেকে, দাঁড়িয়ে একটা বুড়া বুড়া, হয়তো তোমার মাথায় এটা ঢুকছে পোকা, আদারওয়াইজ হোয়াট এলস? আর কি মানে, আর কি হতে পারে? পারপাস কি হতে পারে দাড়ি কাটার? মানে কি? জ্ঞান বেড়ে যায়, উচ্চতা বেড়ে যায়, বংশমর্যাদা পরিচয় চেঞ্জ হয়ে যায়, চাকরি হয়ে যায়, হোয়াট? তুমি প্রতি বৃহস্পতিবার রাতে কাটো, শুক্রবারকে উদ্দেশ্য করে। তুমি বিয়েতে যাওয়ার আগের দিন কাটো, তুমি বেড়াইতে যাওয়ার আগের দিন কাটো, তুমি শহরে যাওয়ার আগের দিন কাটো, তুমি বাড়িতে ফেরার দিন কাটো। কেন ভাই? তুমি নিজে জানো। ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায়? সবাই বলেন, ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায়? অপরিচিত অবস্থায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাদাআল ইসলামু গরীবা, ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায়, ওয়া সায়াউদু কামা বাদাআ গরীবা, অচিরেই, নিকটে, শীঘ্রই এটা আবার আগের মতো অপরিচিত হয়ে যাবে। খুব শীঘ্রই ইসলামটা ঠিক আগের মতো অপরিচিত হয়ে যাবে। আজকে মুসলমানের বিয়েতে ইসলামী খুঁজে পাওয়া যায় না, আজকে মুসলমানের পড়ালেখার বিদ্যালয়ে ইসলাম খুঁজে পাওয়া যায় না, আজকে মুসলমানের ঘরে বাবা মা আর ছেলে মেয়ের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় না, আজকে হুজুরদের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় না। ইউটিউবার বক্তাদের বক্তব্য জনসম্মুখে প্রচার করে মানুষকে দিন শিখানোর এক নৈতিক ও এক কঠোর এবং বিশাল লাভজনক দায়িত্বে যারা নিয়োজিত, যারা নিজেরাই এই দায়িত্ব নিয়েছে, কেউ ওদের বলেনি তুমি ভিডিও করে ছাড়ো আমার ভিডিও ইউটিউবে। নিজে নিজে দায়িত্ব নিয়েছে দিন প্রচারের, অথচ প্রচার করে শুধু যতটুকু ভেজাল, যতটুকু ভুল, যতটুকু বেশি মানুষ দেখবে ততটুকু, যতটুকু ইসলাম অতটুকু নয়।
বক্তা এমন বক্তব্য দেয় যে বক্তব্যের শ্রোতা ঠিক বলবে, ও জিজ্ঞেস করবে ঠিক কিনা, ব্যাস। বক্তা যখন তার দান লাগবে একরকম বক্তব্য দেয়, যখন লোকজনকে কান্না করাবে তখন একরকম বক্তব্য দেয়। এগুলা তার মুখস্থ, তার মনের ভিতরে অনুভূতি কিচ্ছু নাই। আমি এখানে ওয়াজ করতে আসছি, আপনারা শুনতে আসছেন। কত নবী রাসূল কিয়ামতে উঠবে যাদের উম্মতি থাকবে না, অথচ আপনারা এতজন মানুষ আসছেন, স্টিল আমি আপনাদেরকে ধমক দিয়ে কথা বলতেছি। ভাই, এটা তো আল্লাহর পক্ষ থেকে নিয়ে আমার যে আলহামদুলিল্লাহ আমি দুটা কথা বলবো, মানুষগুলো শুনতে আসছে ইসলাম। আমার উচিত ছিল আপনাদের সাথে আরো সুন্দর, আরো মোলায়েম, আরো কোমলতা দিয়ে কথা বলা। কোথায় পারলাম আমি আমার কোমলতা? মনে হচ্ছে যেন আপনারা আসছেন এটা ঠেকায় পড়ছেন। আমি একবারটা আসছি কোত্থেকে বিমানে চড়ে, আমি কোথায় আমার মনে? আমি তো আসলে শঙ্কিত আমাকে নিয়ে। আপনাদের কি ওয়াজ, আমি আমাকে নিয়ে চিন্তিত। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুক, আপনারাও আমাকে মাফ করে দিন যদি ধমক দিয়ে। আমি হয়তো কথা বলার ফ্লো, আমার হয়তো স্বভাবগত জাত একটু চঞ্চল। আমি ভাই বুঝছেন, হাত পা নড়ে চড়ে, মাথা মুথা গরম হয়ে যায় যখন উল্টাপাল্টা কিছু, মানে বাস্তবতার হাদিস একরকম, কোরআন একরকম, একটু গরম হয়ে যায়। আমি এর জন্য আন্তরিকভাবে ক্ষমা চাই। আপনারা আমার ভাই, আপনারা আল্লাহকে ভালোবেসে আসছেন, আপনারা নিজেরা টাকা খরচ করে আমাকে এখানে দাঁড় করাইছেন কথা বলার জন্য। এটা কত বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমার জন্য। অথচ আমি কিনা আপনাদের সাথে সুন্দর ব্যবহার করতে পারছি না। আমার মনে হচ্ছে যেন আমি মালিক হয়ে গেছি, কিনে ফেলছি আপনাদের। আর আমি একটা কিছু নিয়ে গেছি। আল্লাহ আমাকে ক্ষমা, আপনারা আমাকে মাফ করে দিন। কেমন ইসলামের পরিচয় হয়েছে কি অবস্থায়, আবার কোথায় ফিরে যাবে? সবাই বলেন তো, আবার কোথায় ফিরে যাবে? কবে কবে কবে? আমাদের বিয়েতে আমরা ইসলাম পাই, আমাদের ঘরে ইসলাম আছে। মা প্রতিদিন খেয়াল রাখে তার বাচ্চা স্কুল মাদ্রাসায় গেছে কিনা, মা প্রতিদিন খেয়াল রাখে তার বাচ্চা হোমওয়ার্ক করছে কিনা। এ মা কি খেয়াল রাখে তার বাচ্চা নামাজ আদায় করছে কিনা? খেয়াল রাখে। কোথায় তার আদর, তার আদরের সন্তানের জন্য? যেখানে কিয়ামতের সর্বপ্রথম হিসাবই হবে নামাজের। ফাইন সলুহাত, যার নামাজ ঠিক থাকবে তা সে জিতে যাবে, সফল হবে। আর যার নামাজ ঠিক থাকবে না সে ধ্বংস হবে, সে লাঞ্ছিত হবে। কোথায় আমার মায়ের চিন্তা, আমার সফলতা? কোথায় আমার মায়ের চিন্তা? যাক দিনী ভাইয়েরা, আমি আবার বক্তব্য বেশি আর দীর্ঘায়িত করব না। আমি আপনাদের এতটুকু বলি, আল্লাহর দরজা চিরদিন খোলা। আমরা সিজদা করি কাকে? রুকু করি কাকে? দোয়া করি কার কাছে? অন্যায় করি কার সাথে বেশি? আমরা একে অপরের সাথে তো একে অপরকে তো সিজদা করি না, করি? তাহলে যা নামাজ পড়েন নাই, যা রোজা রাখেন নাই, যা দাড়ি কাটছেন, যা গান শুনছেন, যা সিনেমা নাটক দেখছেন, খালাস। ইরজিই, আল্লাহর দিকে ফিরে আসেন। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ। ও দিনাজপুরের মানুষ, ও দিনাজপুরের আমার বড় ভাইরা, ছোট ভাই, সন্তুষ্টি চিত্তে রবের দিকে ফিরে আসে। তোমার পূর্বে কোন মানুষ বেঁচে ছিল আর চির যুবক ছিল, এটা হয়নি, হবে না। তোমার পূর্বে কোন মানুষ চির সুস্থ ছিল, এটা হয়নি, হবে না। তোমার পূর্বে কোন মানুষ কোনোদিন কষ্ট পায়নি, এমনটা হয়নি, এটা হবে না। তোমার পূর্বে কোন মানুষ বিষণ্ণতায় ভোগে নাই, এমনটা হয়নি, হবে না, তোমার সাথেও হবে না। এটা আসো আল্লাহর দিকে ফিরে আসো, আসো আল্লাহর দিকে ফিরে আসো। দুটা চারটা মেয়ের সাথে কথা বলেছ, অন্যায় হয়েছে, তুমিও জানো আমিও জানি, কিন্তু তোমার রবের আহ্বানে সাড়া দাও, রবের আহ্বানে সাড়া দাও। ভাই আমার, থামো, যেখানে আছো থামো। ইল্লা মান তাব, রব বলছে যে আল্লাহর কাছে তওবা করে, ওয়া আমানা, ঈমান আনে। আমরা কি আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি? ইনশাআল্লাহ। রব বলছে ইল্লা মান তাব, যে তওবা করে, যে অপরাধ থেকে আল্লাহর কাছে ফিরে আসে। ওয়া আমানা, কার প্রতি ঈমান আনে? ওয়া আমিলা আমালান সালিহা, এবং যে সৎ কর্ম সম্পাদন করে।
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছে অপরাধের অপরাধ যতই হোক না কেন আমি তার সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করি। ভাই, তুমি তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করো। দিস ইজ ইউর অনলি চান্স। এটা তোমার একমাত্র সুযোগ। এই পৃথিবী, এই জীবন, এই নিঃশ্বাস, এই সুস্থতা, এই স্বাধীনতা, এই সুস্থতা, এই স্বাধীনতা, এই যৌবন, এটা তোমার একমাত্র সুযোগ গুনাহকে নেকিতে পরিবর্তন করার। নিঃশ্বাসটা যদি বের হয়ে চলে যায়, যদি তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাও, বিশ্বাস করো তোমার গুনাহ থাকবে। তিনি তোমার রব, তিনি জানে, তুমি জানো, আমি জানি না কি হবে। তবে শোনো, তিনি ঘোষণা দিচ্ছেন, এটা কোরআনের আয়াত, এটা তুমি বলতে পারবে না হাদিস জয়ীফ, হাদিস জাল, এটা আহলে হাদিসের, এটা ওয়াহাবীর, এটা লামাযাবের, এটা হানাফির, এটা শাফির, এটা বলার সুযোগ নাই। এটা কোরআনের। এটা কিসের? এটা কিসের? তিনি বলছেন গুনাহ থেকে ফিরে এসে তওবা করে ভালো কাজ করলে সমস্ত গুনাহ নেকিতে পরিবর্তন হবে। দিস ইজ ইউর অনলি চান্স ব্রাদার। আমি এর চেয়ে বেশি তোমাকে আজকে আর ওয়াজ করতে পারবো না। আমার কাছে আর কোনো ওয়াজ বাকি নাই। আমার এখানে লেখা আরও আছে প্রায় 2 পৃষ্ঠা, বলা যেত, কিন্তু আমি সমীচীন মনে করছি, আমি বিচক্ষণতা ভাবছি যে আমার মনে হচ্ছে এই জায়গায় আমার স্টপ করা উচিত এখন। কেন? আমি আমার ভাইদের বলে দিছি, তোমার জীবনের গুনাহ যেটাই হোক না কেন, নেশা সংক্রান্ত, জানা সংক্রান্ত, নামাজ সংক্রান্ত, গান বাজনা অশ্লীলতা সংক্রান্ত, তুমি যদি আজকে থামো, যদি দৃঢ় পরিকল্পনা করো যে না, যা হয়েছে হয়েছে, খালাস, যদি আমি মারা যাই তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে, যদি আমি মারা যাই আমার সর্বনাশ হয়ে যাবে, আমি বরং থামি, মাপ চাই, কিছু ভালো কাজ করি, আর বলবো ইয়া আল্লাহ আমি থামছি তোমার ভয়, আমার চাইতে তুমি ভালো জানো, সো আমি তোমার প্রতি ঈমান আনছি, এবার আমার গুনাহকে নেকিতে পরিবর্তন করো ইয়া আল্লাহ। أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين والمؤمنات فاستغفروا إنه هو الغفور الرحيم। আমি আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাই, আপনাদের জন্য ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করে দিন। আমার ত্রুটি তিনি মার্জনা করে দিন, আমার ত্রুটি তিনি ক্ষমা করে দিন। আমার অসংলগ্নতা, আমার আচরণের খারাপ যেই উদাহরণগুলো আছে যা আপনাদের কষ্ট দেয়, যারা আপনারা আমাকে ভালোবাসেন, ছোট ছোট ভিডিওতে যখন আমার কিছু মানে অন্যরকম আচরণ আপনাদের কাছে আছে 10 সেকেন্ড 5 সেকেন্ডের, আপনারা যারা কষ্ট পান, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা চাই, আপনারা আমাকে মাফ করে দিয়েন। আমি সবাইকে অনুরোধ করব, ফজিলতুল শেখ ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ মূল্যবান বক্তব্য পেশ করার জন্য ওনাকে অনুরোধ করব, আর আপনাদের অনুরোধ করবো ইনশাআল্লাহ আমি আছি, বসছি আমি ইনশাআল্লাহ। জি শেখ, গলাটা কেমন